আসসালামু আলাইকুম। আমি এম এস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদুর ফয়েজ-আন-নেসা নুরানী মাদ্রাসা। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে হচ্ছে নুরানীর ৩য় জামাতের বাংলা পৃষ্ঠা ১৫ নিয়ে আলোচনা করব। যেখানে শুরুতে হচ্ছে ২ নম্বর নিয়ে আলোচনা করব। ২ নম্বরে হচ্ছে আমাদের ৬ টি প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর লিখতে হবে। অলরেডি আমি উত্তরটি লিখেছি। তোমরা একটু দেখো। তো এখানে প্রশ্ন রয়েছে। আমি একটু প্রশ্নগুলো পড়ব। আ প্রশ্নগুলো কি রয়েছে? ১ম প্রশ্ন রয়েছে হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম কি? তাহলে উত্তরে আমি কি লিখেছি? উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে খ নম্বর প্রশ্ন রয়েছে, নবীজির নাম শুনলে কি পড়তে হয়? উত্তরে লিখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। ওকে, গ নম্বরে আসি। গ নম্বরে রয়েছে, নবীজির পিতার নাম কি? তাহলে দেখো নবীজির পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। এরপর দেখো পরবর্তী প্রশ্ন ছিল, তিনি কখন ইন্তেকাল করেন? নবীজি জন্মের ২ মাস পূর্বেই ইন্তেকাল করেন। ওকে। ঘ নম্বরে যাই, নবীজির মায়ের ইন্তেকালের পর তার অভিভাবক কে হন? দাদা আব্দুল মুত্তালিব। ঘ নম্বরে। ঙ নম্বর প্রশ্ন কি ছিল? নবীজি আখলাক সম্পর্কে যতটুকু জানো লিখো। তাহলে উত্তর কি হবে? শিশুকাল থেকেই নবীজির আখলাক চরিত্র ছিল সুন্দর ফুলের মতো কোমল। তিনি কখনো অনর্থক কথা বলতেন না, অন্যায় কাজে জড়াতেন না, ঝগড়া ফাসাদেও জড়াতেন না। আচ্ছা, এটা ছিল ও নাম্বার। আরো বাড়তি চাইলে তোমরা দিতে পারো। আমি এতটুকু সংক্ষেপে লিখেছি। এরপর চ নম্বর রয়েছে। চ নম্বর হচ্ছে, আরবের লোকেরা নবীজিকে কি বলে ডাকতো? আল আমিন। উত্তর কি হবে? আল আমিন। তো এই ছিল হচ্ছে প্রশ্ন উত্তরগুলো ৩ নম্বরের, সরি ২ নম্বরে। এখন আমরা ২ নম্বরের প্রশ্ন শেষ করেছি উত্তরগুলো। আমরা এখন চলে যাচ্ছি ৩ নম্বরে। দেখো ৩ নম্বরে কি রয়েছে? ৩ নম্বরে হচ্ছে বাক্য তৈরি রয়েছে। তো বাক্য তৈরিগুলো হচ্ছে আমি শর্টকাট ভাবে সাজাইছি এবং ছোট করে দিয়েছি। তোমাদেরকে আসলে বইতে অনেক বড়, বড় দেখেছি আমি। এগুলো হচ্ছে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো সহজভাবে চিন্তা করছি যে সহজভাবে এগুলাকে সাজাই। তো আমি সহজভাবে বাক্য তৈরিগুলো সাজিয়েছি। তোমরা ভালো করে একটু খেয়াল করো এখানে, হ্যাঁ? তাহলে দেখো ৩ নম্বরে আমি বাক্য তৈরিগুলো অলরেডি লিখেছি। বাক্য তৈরি হচ্ছে এমন একটা জিনিস, ধরো একটা বাক্য, একটা শব্দ, এই শব্দটা দিয়ে যেকোনো একটা বাক্য তৈরি করলেই হবে। সেটা বইতে থাক বা না থাক, হ্যাঁ? এটা বাক্য হইলেই হবে। এটা কোনো সমস্যা হবে না। তো দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দিয়ে আমি এখানে কি বলছি? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। আদর্শ, আদর্শ দিয়ে কি লিখেছি? নবীজি আদর্শে মহাপুরুষ ছিলেন। বুদ্ধিমান দিয়ে দেখো, ছেলেটি খুব বুদ্ধিমান। নির্মল দিয়ে, যেকোনো কাজ নির্মলভাবে করতে হবে। মুগ্ধ দিয়ে, আমি তাকে দেখে ভীষণ মুগ্ধ হই। দাওয়াত দিয়ে, আমরা মানুষকে ইসলামের দাওয়াত দিই। এরপর দেখো রাষ্ট্র দিয়ে, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। বিজয় দিয়ে, মুসলমানরা সবগুলো যুদ্ধে বিজয়ী হন। তো এই ছিল হচ্ছে ৩ নম্বরের, এগুলো শর্টকাট ভাবে সাজিয়েছি। তোমরা চাইলে বই থেকে যদি না বলো, বই থেকে দিবে তাহলে আরো বড় করে দিতে পারবে। কোনো সমস্যা নেই, আমি ছোট করে দিয়েছি। ওকে। এবার দেখো ৪ নম্বরে ২ টি প্রশ্ন রয়েছিল। ২ টি সঠিক উত্তর রয়েছে। সঠিক উত্তর ২ টি কি ছিল আমরা একটু পড়ে নিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটি যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন? প্রশ্ন ছিল সঠিক উত্তরের প্রশ্ন ছিল এটি, এবং অপশন ছিল ৪ টি, যার মধ্যে ১ম টি ছিল ২৫ টি, তারপরে ২৬ টি, তারপরে ২৭ টি, তারপরে ২৮ টি। তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ২৭ টি হবে। তো আমি ২৭ টি লিখে দিয়েছি ৪ নম্বরে ক এর উত্তর। এবং খ এর উত্তর হচ্ছে কি হবে? খ এর প্রশ্নটা পড়ে নিই, যে নবীজি কত বছর বয়সে ইন্তেকাল করেন? এখানে অপশন দিয়েছে ৪ টি। ১ নম্বর হচ্ছে ৬১, ২ নম্বর ৬২, ৩ নম্বর ৬৩ এবং ৪ নম্বর ৬৪। তো এটার উত্তর হবে ৬৩ বছর বয়সে। তাহলে খ নম্বরের উত্তর হচ্ছে ৬৩। তো এইভাবে খুব সহজে তোমরা এগুলো করে নিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।